ভালোবাসা তো বাপ না ভালোবাসছে বিয়ে করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে, এটা একটি খুবই দুঃখজনক ঘটনা, খুবই খারাপ লাগার মতো ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে। চাচাতো বোনের সাথে সম্পর্ক করায় প্রেম করে বিয়ে করেছে তারা পালিয়ে গিয়ে। তো সেই কারণে আপন চাচা তার নিজের ভাতিজাকে হত্যা করেছে। তো এটা খুবই খারাপ লাগার মতো একটি ঘটনা। তো চলুন এই বিষয় নিয়ে সেই ফ্যামিলির লোকজন কি বলছে, চলুন সে কথাগুলো একটু শোনা যায়। ভালোবাসা তো বাপ না ভালোবাসছে বিয়ে করছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ওমর ফারুক সৌরভ ও চাচাতো বোন ইসরাত জাহান ইভার। ভালোবেসে গোপনে আবদ্ধ হয়েছিলেন বিয়ের বন্ধনেও। প্রথমে দুই পরিবারের কেউই বিষয়টি মানতে চায়নি, তবে এক পর্যায়ে সৌরভের পরিবার মেনে নিলেও মানেননি ইভার পরিবার। ডিভোর্স দিতেও চাপ দেয়া হয় সৌরভকে। তবে নাছোড়বান্দা সৌরভ স্ত্রীকে ছাড়া থাকতে নারাজ। উপায় না পেয়ে ইভাকে কানাডা পাঠিয়ে দেয় পরিবার। এরপর দুই পরিবারের দ্বন্দ্ব আরও প্রকট হয়। এর জেরেই সৌরভ তার আপন চাচার হাতে খুন হয়েছেন বলে দাবি পরিবারের। রোববার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার মনতলা এলাকায় ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। কালো রঙের একটি লাগেজে মরদেহের শরীর ও দুই পা এবং পলিথিনে মোড়ানো ছিল মাথা, জানালার পর্দা, বালিশ, কাঁথা। খবর পেয়ে ঢাকা থেকে রাতে থানায় ছুটে আসেন পরিবারের সদস্য ও সৌরভের বন্ধুরা। তারা জানায়, গত 12 মে ঢাকায় গিয়েছিলেন ইভা। পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ ইভা। এরপর ইভাকে নিজের বাসাতেও নিয়ে গিয়েছিলেন সৌরভ। ওই দিনই ইভা চলে আসেন ময়মনসিংহে। 2 দিন পর ময়মনসিংহে এসে চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করেন সৌরভ, কিন্তু না মেনে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ স্বজনদের। এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন তারা। ময়মনসিংহ আসাতে পরে আমরা শুনতে পাইছি যে সেই অবস্থা হয়ে যাবো। আমি একজন রুগী। আমার ছেলেরে মারছে কারণে, ভালোবাসছে বিয়ে করছে একমাত্র এই আপন চাচা এই কাজ করছে। আপন চাচা, এটার আমি ফাঁসি চাই। আমার ভাইয়ের এই নৃশংস হত্যা মামলার সবার জনসম্মুখে এনে ক্রসফায়ারে মৃত্যু চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। মানুষ কিভাবে হত্যা করতে পারে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। ছিল যে ওকে মেরে ফেলা হবে, হুমকি দিয়েছিল আজকে থেকে সময় শুরু, এরকম কিছু শুনছিলাম। কিন্তু ওর আপন চাচা আমরা কখনো চিন্তাও করতে পারিনি যে এরকম কোনো কিছু আসলে ঘটবে। তোমার মেয়ে তোমার মতন থাকতো, তুমিও তোমার মতন থাকতো, ছেলেও ছেলের মতন থাকতো। মাইরা ফেললো, 4টা টুকরা করে ফেললো একটা মানুষরে, একটা পরিবারকে ধ্বংস করে দিল। এটা কিভাবে পারে একটা মানুষ? সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হোক দোষীদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক হত্যাকাণ্ডের আলামত তার চাচার বাসায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। চাচার বাড়িতে হত্যার পর তার মরদেহ লাগেজে করে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়া হয়। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন তার চাচা চাচি। এই ঘটনায় নিহত ওমর ফারুক সৌরভের বাবা ইউসুফ আলী বাদী হয়ে রোববার রাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ জানায় এই ঘটনায় তদন্ত চলছে। অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে কাজ করছেন তারা। এই বিষয়টা আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা অনুসন্ধান করছি, আমাদের তদন্ত চলছে এবং এই তদন্তের মাধ্যমে আমরা প্রকৃত যে অপরাধী তাদেরকে বের করতে সক্ষম হব। রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে 2য় বর্ষের ছাত্র ছিলেন সৌরভ। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো আসলে খুবই খারাপ লাগার মতো একটি ঘটনা। তো আসলে আমার মনে হয় যে চাচা যদি মামলা টামলা করতো তার মেয়ের সাথে, যেহেতু সম্পর্ক, তিনি যদি নাও মেনে নিতেন, কিন্তু আসলে একটা লোককে এইভাবে মেরে ফেলা খুবই খারাপ লাগার মতো ঘটনা। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।